নমস্কার, জয়ন্ত ক্রিস্টালে আপনাদেরকে স্বাগত। আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ যাবতীয় ওষুধের কিন্তু একটি মাত্র ওষুধ আছে, সেটি হচ্ছে সব ওষুধের রাসায়নিক ওষুধের বাপ। এই যে নিম তেল বা নিমাসিন, অ্যাজাডিরেক্টিন, এটি কেন বলছি যাবতীয় ওষুধের বাপ? এই নিম তেল বা অ্যাজাডিরেক্টিন এই একটি মাত্র ওষুধ যা সমস্ত ধরনের পোকাকে দমন করবে, যেমন সাদামাছি, জাব পোকা বা শোষক পোকা বা ফল ছিদ্রকারী পোকা বা লেদা পোকা, সমস্ত ধরনের পোকাদের ডিম বা লার্ভা কিন্তু একটি মাত্র ওষুধেই দমন করবে। আমাদের বাজার থেকে আলাদা আলাদা করে ওষুধ কিনতে হবে না, যে ফল ছিদ্রকারী পোকা লেগেছে আপনি ওষুধ কিনে নিয়ে এলেন, স্প্রে করলেন, বা আবার শোষক পোকা লেগেছে তার জন্য আমি ওষুধ কিনলেন, সব কিছু আলাদা আলাদা করে ক্রয় করতে হয়। কিন্তু এই একটি মাত্র ওষুধ রয়েছে নিম তেল বা নিমাসিন বা অ্যাজাডিরেক্টিন, এর নাম হচ্ছে। এই ওষুধে কিন্তু সমস্ত ধরনের পোকা বা ডিম বা লার্ভাকে দমন করতে পারবে। তো চলুন এই বিষয় নিয়ে একটু আলোচনা করি। ভিডিওটি কন্টিনিউ দেখুন। আপনি যদি চ্যানেলে প্রথমবার এসেছেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, কারণ এই ধরনের কৃষিভিত্তিক ভিডিও আমি আপলোড করে থাকি আপনাদের জন্য। এই ওষুধটি অনেকে জানে না, আর যারা জানে সঠিকভাবে ব্যবহার করতে না পারার কারণে কিন্তু এই ওষুধটি ব্যবহার ছেড়ে দেয়। কারণ কি, এই ওষুধটি বিভিন্ন মাপের পাওয়া যায়। দেখবেন ওষুধের গায়ে লেখা থাকে 350 ppm, 500 ppm, 1000 ppm বা 1500 ppm বা 10,000 ppm। এইগুলোর বিভিন্ন আলাদা আলাদা মাপ রয়েছে, সেই অনুসারে আপনাকে ইউজ করতে হবে। কোন ওষুধটি কখন ব্যবহার করবেন এই সঠিক ব্যবহার না জানার কারণে কিন্তু এই ওষুধটি ব্যবহার ছেড়ে দেয়। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তার আগে বলতে চাই, এই ওষুধটি নিম তেল বা অ্যাজাডিরেক্টিন কেন বলা হয়। এই ওষুধটি পুরোটাই জৈবিক ওষুধ। নিম গাছের ফল থেকে নির্যাসিত রস, সেখান থেকে কিন্তু তৈরি হয়ে আসছে এই নিমাসিনটি। তো আমরা ফসলে কিন্তু বিভিন্ন ধরনের রাসায়নিক ওষুধ ব্যবহার করি, এতে কিন্তু পরিবেশের যেমন ক্ষতি হচ্ছে, গাছের ক্ষতি হচ্ছে, প্লাস আমাদের শরীরের পক্ষে ক্ষতি হচ্ছে, প্লাস আমাদের মাটিও কিন্তু দূষিত হচ্ছে। এই জন্য আমরা এই নিম তেল ব্যবহার করব। আপনি যদি নিম তেল ইউজ করেন, সেক্ষেত্রে শুধু কিন্তু পোকা দমনই হবে না, তার সাথে সাথে কিন্তু গাছের গ্রোথ এবং ছত্রাক ঘুরতে যেসব রোগ লাগে সেগুলো কিন্তু প্রতিরোধ করতে সক্ষম রাখে এই নিম তেল। তাছাড়া কিন্তু এই নিম তেল যদি গাছের গোড়ায় ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু নিমাটোড বা মাটির মধ্যে যে কৃমি থাকে সেগুলো কিন্তু দমন হয়। এই নিম তেল বা অ্যাজাডিরেক্টিন সম্পর্কে একটু বিস্তারিতভাবে আলোচনা করি। আমরা তো সবাই জানি যে নিম তেল আসছে নিম গাছের যে ফল রয়েছে সেখান থেকে নির্যাসিত রস যে বেরিয়ে আসছে, সেখান থেকে কিন্তু নিম তেল তৈরি হচ্ছে। কিন্তু অ্যাজাডিরেক্টিন সেটি হচ্ছে কিন্তু একটি খনিজ উপাদান, যেটি ওই নিম গাছের ফল থেকে পাওয়া যায় ও তেল থেকে পাওয়া যায়। এই অ্যাজাডিরেক্টিনের কিন্তু আসল কাজ দেখবেন কিন্তু বিভিন্ন ওষুধের গায়ে লেখা রয়েছে অ্যাজাডিরেক্টিন 10,000 ppm। ppm বলতে পার্টস পার মিলিয়ন, মানে অ্যাজাডিরেক্টিন রয়েছে 1%। আবার দেখবেন যে 3000 ppm, মানে 3000 ppm, মানে 0.3% পার্টস পার মিলিয়ন। আবার রয়েছে দেখবেন 1,500 ppm, মানে আপনার রয়েছে 0.15%। এই পার্সেন্টেজ যত পরিমাণ থাকবে, যত বেশি, সেখানে কিন্তু তার কার্যকারিতা তত বেশি। যেখানে খুব বেশি আপনার পোকা লেগেছে, সেখানে যদি আপনি 500 বা 300 ডোজের যদি ppm-এর যদি ওষুধ দেন, সেখানে কিন্তু ততটা কাজ করবে না। এই 300 থেকে যে 1000 পর্যন্ত যে ppm-এর ওষুধ রয়েছে, সেগুলো কিন্তু আমরা আগাম হিসেবে ব্যবহার করতে পারি। যখন পোকা লাগবে না, তখন যদি আপনি 10 দিন পর পর বা 15 দিন পর পর ইউজ করেন, স্প্রে করেন, আপনার পোকা লাগিয়ে দেবে না। আর যখন খুব বেশি লেগে যায়, তখন কিন্তু আমাদেরকে বেশি ডোজে দিতে হবে, 10,000 ppm, 3,000 ppm। তো সেই অনুসারে আপনাদেরকে বলবো যে কখন কোন ডোজ কত দেবেন। তো চলুন ভিডিওটি শেষ থেকে দেখুন, তাহলে বুঝতে পারবেন। অনেক কৃষক মনে করেন আমরা তো নামি দামি কোম্পানির অনেক দামি দামি ওষুধ ব্যবহার করছি, তাতে কিন্তু পোকা যাচ্ছে না, তো সামান্য এই নিম তেলেকেই কাজ হবে। তো তাদেরকে বলে রাখি, অবশ্যই কিন্তু কাজ করবে। আপনারা যদি সঠিক পদ্ধতিতে, সঠিক নিয়মে, সঠিক ডোজে যদি কাজ করেন, স্প্রে করেন, তো অবশ্যই কাজ হবে। যখন আপনারা দেখবেন যে অনেক প্রচুর পরিমাণে জাব পোকা লেগে গেছে বা সাদামাছি লেগে গেছে, তখন কিন্তু আপনাদেরকে 10,000 ppm-এর 2 ml প্রতি লিটার জলে স্প্রে করবেন 10 দিন পর পর 2 বার। আর একটা জিনিস বলে রাখি, যখন স্প্রে করবেন তখন অবশ্যই আঠা ব্যবহার করবেন, কারণ অল্প জল হলেই ধুয়ে চলে যাবে, বৃষ্টি হলে, অল্প বৃষ্টি হলে ধুয়ে চলে যাবে, কাজ হবে না। তো অবশ্যই আঠা ব্যবহার করবেন। আরেকটা বলে রাখি, যখন দেখবেন যে আপনি গাছ রোপণ করছেন, চারা রোপণ করছেন, চারা বড় বড় হচ্ছে, তখন কিন্তু আপনি যদি সপ্তাহখানেক পর পর ওই যে 300 ppm-এর বা 500 ppm-এর বা 1000 ppm-এর যদি 5 ml প্রতি লিটার জলে স্প্রে করেন, আপনার পোকা লাগবেই না বা পোকার ডিম পাড়তেই পারবে না আপনার ফসলে, বা লার্ভা আক্রমণ হবে না।
ডিম পার পেতে পারবে না, তো লাভা হবে কী করে বা ফসল আক্রমণ করবে কী করে, তখন এগুলো স্প্রে করতে পারবেন। আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এই যে 300 ppm যে ওষুধ রয়েছে সেখান থেকে শুরু করে 1000 ppm পর্যন্ত আপনাদেরকে আগাম হিসেবে ব্যবহার করতে হবে। এই যে ফসল রোপণ করলেন, মানে পোকা আক্রমণ হওয়ার পূর্বেই চারা রোপণ করলেন, তারপর থেকে 10 দিন পর পর আপনাদেরকে স্প্রে করে যেতে হবে। যে পোকা লাগেনি তো স্প্রে করবে কেন, এতে কিন্তু করলে হবে না। এই ওষুধটি কিন্তু আপনাদেরকে আগাম হিসেবে ব্যবহার করতে হবে। 300 ppm যে ওষুধ রয়েছে সেটি 5 থেকে 6 ml প্রতি লিটার জলে স্প্রে করতে হবে 10 দিন পর পরে। আর যেটা 500 ppm সেটি আপনাদেরকে 4 থেকে 5 ml প্রতি লিটার জলে স্প্রে করতে হবে। আর যেটি 1000 ppm রয়েছে সেটি হচ্ছে 3 থেকে 4 ml প্রতি লিটার জলে স্প্রে করতে হবে। তাতে কিন্তু আপনার ফসলে পোকার আক্রমণ হবেই না। পোকা ডিম পারতে পারবে না, মাছি বসতে পারবে না, ডিম পারতে পারবে না, তো লাভা তৈরিও হবে না আর ফসল আক্রমণও হবে না। তো এইগুলো আমাদেরকে আগাম হিসেবে ব্যবহার করতে হবে, তো অবশ্যই কাজ করবে। আরেকটা কথা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর হ্যাঁ, আপনাদের যদি অন্য কোনো সমস্যা থাকে, অন্য কোনো যদি প্রশ্ন থাকে তো অবশ্যই করতে পারেন, তৎক্ষণাৎ আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।